যখন বললেন কি চাওয়ার আছে, জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 600 নূরের পাখা আছে, ফুলসিরাত যখন পার হতে হবে আপনার উম্মতের পালা আসবে, তখন আপনার উম্মতের পায়ের নিচে আমার 600 নূরের পাখা বিছায়া দিব ফুলসিরাতের উপরে, আমার নূরের পাখার উপর দিয়ে ভর করে আপনার উম্মত গুনাহগাররা পার হয়ে ওপারে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূল খুশি না বেজার? উম্মত পার হবে তাতে রাসূল খুশি না বেজার? আল্লাহর রাসূল আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছ থেকে চলে আসতেছেন। নামাজ শুরু হয়েছিল 50 ওয়াক্ত দিয়া, শেষ হয়েছে 5 ওয়াক্ত রেখে। 45 ওয়াক্ত মাইনাস হয়েছে। মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম মাঝখান থেকে বারবার আল্লাহর দরবারে পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মত পারবে না, কঠিন হবে, ইরজিউ ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ। মুসা নবীর আকীদা হলো আমাদের নবী চাইলে উম্মতের জন্য যেটা কষ্ট হবে, ভারী হবে, নবী চাইলে আল্লাহর পক্ষ থেকে সেটা হালকা করে আনতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বারবার নবীকে পাঠাইছেন। যখন 5 ওয়াক্ত ছিল তখনও বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পারবে না, কষ্ট হবে, কষ্ট হবে। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না, কষ্ট হয়, কিন্তু তারপরও আমাদের সমাজের মধ্যে এমনই মৌলভী সাহেব, আলেম সাহেব, মুসল্লি সাহেব আছে, আল্লাহ